আসসালামু আলাইকুম আপু ভাইরা, সবাই কেমন আছেন? আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। বাচ্চাদেরকে স্কুলে নিয়ে গেলাম। তারপর মানে আরবকে ক্লাসে বসিয়ে দিলাম, বসতে যাচ্ছিল না। তারপর আমি একটু বসে নিলাম, তারপর ভিডিও করছি, একটু রিল ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। ছেলে আমার ভিডিও করে দিচ্ছিল ক্লাস শেষে। তারপর মেয়ের জন্য আমরা অপেক্ষা করছি, মেয়ের ছুটি হতে হতে আরও দেরি আছে। এই তো আমি আর আমার ছেলে ওর একটু ঢং করছিল, তারপরে একটু ওরও রিল ভিডিও করে নিলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটা। যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনাদের ফ্রেন্ডগুলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারে। এই যে আমার ছেলের ভিডিও তৈরি করে নিচ্ছিলাম। তারপর মা ছেলে মিলে সবাই স্কুল থেকে চলে আসতেছি। আসলে জীবনটা খুব ছোট, জীবনকে যদি জীবনের মতো উপভোগ করতে চান, কারো কথায় কান দিবেন না, নিজের মতো করে এগিয়ে যাবেন, নিজের কাজ নিজে করতে চেষ্টা করবেন, অন্যের উপর ডিপেন্ড করবেন না। অন্যের উপর ডিপেন্ড করলে আসলে জীবনে কোনো কিছু করা যায় না। জীবনে যদি কোনো কিছু করতে হয় তাহলে নিজের ইচ্ছে, নিজের কাজ নিজে করার সবচেয়ে বেশি প্রবণতা থাকতে হবে। নিজের ইচ্ছেকে প্রাধান্য দিতে হবে, নিজের মতামত শুনতে হবে, নিজেকে সময় দিতে হবে, নিজের কাজ নিজেকে করতে হবে। অন্যকে দিয়ে যদি নিজের কাজ করান, ওই কাজটা কখনো আপনার মতো করে করবে না, ভালোবেসে করবে না। হয়তো আপনার কথা অনুযায়ী কাজটা সম্পন্ন করবে, কিন্তু আপনি যেভাবে ভালোবেসে কাজটা করবেন সেভাবে কিন্তু কখনোই করবে না। এই যে আমি এখানে ডাল আর ডিম দিয়ে কলা দিয়ে রান্না করছি। তার রান্না শেষ, কাপড় ধুয়ে নিয়ে এখন কাপড়গুলো মেলে দিব। যারা বলে শুয়ে বসে দিন কাটায়, তাদের জন্য আসলে ভিডিওটা করা, সারাদিন কী করি আপনাদের সাথে শেয়ার করা। যারা আমার শুভাকাঙ্ক্ষী ভালো বন্ধু, তারা তো অবশ্যই আমাকে ভালোবাসে। তারা কখনো নেগেটিভিটি ছড়ায় না বা আমার সমালোচনা করে না, আমার পেছনে কোনো কিছু বলে না। যারা আমাকে পছন্দ করে না, তারা সামনে এসে আমার গুণগান গায়, পেছনে কিন্তু আমার সমালোচনা করতে ব্যস্ত থাকে। দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। সবসময় চেষ্টা করবেন নিজের দোষটা, নিজের সমালোচনা নিজে করার জন্য, অন্যের দোষ না খুঁজে নিজেরটা নিজে চেষ্টা করবেন। সবসময় অন্যের দোষ খুঁজে না বেরিয়ে নিজের দোষ খুঁজে বেড়ালে তাহলে বুঝতে পারবেন অন্যের বিপদ করার সময় পাবেন না। এখানে আমি সবজি রান্না করব। ঠান্ডাও লেগেছে, একটু কেশেও নিলাম। কাঁকরোল পটল দিয়ে একটা সবজি করছি, সবজিটা আসলে অনেকই আমি ছিল। তো আপনারাও চেষ্টা করবেন এরকম রেসিপি করার জন্য। এগুলো রুটি, পরোটা, সাদা ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আমি সবসময় এরকম সবজি রান্না করি, কারণ আমার ছেলেমেয়েরা যেটা পছন্দ করে আমি তো ওইটাই রান্না করবো, তাই না? তো আমাকে কী বললো, আমার গীবত করলো বা ভালো বললো, সমালোচনা করলো, পরনিন্দা পরচর্চা, এগুলো আমি একদম দিই না। নিজের মতো কাজ করি, নিজের মতো চলি, নিজেকে নিজের সময় দিই, নিজের পরিবারকে সময় দিই, বাচ্চা কাচ্চাকে সময় দিই, নামাজ দোয়া আল্লাহর ইবাদত করে দিনটা চলে যায়। এগুলো হচ্ছে আমার যা এর বাসায় করেছিল ডেজার্টগুলো, পুডিং আর ব্রেড ডেজার্ট, খেতে অনেক বেশি আমি হয়েছিল। তো আপনাদেরকেও একটু শেয়ার করলাম, যারা আমাকে পছন্দ করে আমার বন্ধুরা। এখানে হচ্ছে সুজি রান্না করব দুধ আর ঘি দিয়ে, কারণ সুজিটা অনেকই আমি পরোটার সাথে বাচ্চারা খেতে চায় সবসময়, আমিও তাই প্রেফার করি। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। প্রয়োজনের তাগিদেই তো মানুষ কাজ করে, তাই না? যদি আমি আমার বিলাসিতার জন্য করতাম তাহলে কিন্তু সব প্রতিদিন নিয়মিত ভিডিও ছাড়তাম না, রিল ভিডিও দিতাম না, লং ভিডিও দিতাম না। বাবা মানে আমার হাজব্যান্ড আমার মেয়েকে পড়াচ্ছে, বাবা মেয়ে এখন পড়ালেখা করছে, এই আর কি। আজকের মতো বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে, আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। এই যে বাচ্চাদের স্কুলে ছুটি হচ্ছে, এটাও আপনাদের জন্য একটুখানি ভিডিও করে নিয়েছি। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।